আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই সমস্ত দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো এত বেশি গুরুত্বপূর্ণ দিন। কোন বান্দা যদি জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত দিনের বেলা রোজা রাখে, রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রত্যেকটা দিনের বিনিময়ে, প্রত্যেকটা দিনের রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লাগাতার 1 বছর পর্যন্ত রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, সে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা রাত্রিবেলা জিলহজের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রি সম্পর্কে আবার তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রাত্রিগুলোকে যদি ইবাদতের মাধ্যমে কাটাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা রাত্রির ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ পাক বান্দাকে যে লাইলাতুল কদরের সওয়াব দান করেন। জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার লক্ষ্যে, কোন বান্দা যদি রাত্রিবেলা ইবাদতের মাধ্যমে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রিকে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখনো যারা বাসায় অবস্থান করছেন তাদেরকে আমি অনুরোধ করব, অতি দ্রুত আজকে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে দ্রুত চলে আসুন। আমাদের মাঠের জামাত ইনশাআল্লাহ যথাসময়ে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনগুলো আমরা পাড়ি দিয়েছি, পার করে এসেছি। জিলহজ মাসের 9টি দিন পার করলাম। জানি না আমরা কে কে রোজা রাখতে পেরেছি। যারা রোজা রাখছে আলহামদুলিল্লাহ, অনেক নেকির ব্যবস্থা। রাত্রিবেলা যারা আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়েছি, আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের সমপরিমাণ প্রত্যেকটা রাত্রি বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি আরাফার দিনে রোজা রাখে, 9 তারিখ রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আরাফার রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলো এবং রাত্রিগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা কতদূর কি করতে পারলাম? সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদুল আযহা আমাদের জন্য এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে।
আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র ঈদুল আযহা দান করলেন। ঈদুল আযহাটা আসলো কোথা থেকে? দুনিয়ার শুরু থেকে, প্রথম মানুষ থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান, তাদের সেই সময় থেকে নিয়েই কুরবানির নিয়ম চলে আসছে। এক এক সময় কুরবানির নিয়মটা চেঞ্জ হয়েছে, কিন্তু কুরবানি চলে আসতেছে। হাবিল কাবিল থেকে শুরু করে নিয়ে এযাবৎ পর্যন্ত কুরবানির বিধান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমরা যে পদ্ধতিতে কুরবানি করি, যে সুন্নাহকে অনুসরণ করে, এটা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার স্মৃতি অনুসরণ করেই আমরা কুরবানি করতেছি। সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি। কুরবানি কোথায় থেকে কিভাবে নিয়মটা চলে আসতেছে। সম্মানিত উপস্থিতি, কুরবানুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা। আমরা একজন মানুষ আরেকজনের নৈকট্য অর্জন করি, একজন আরেকজনের নৈকট্য লাভ করি, ভালোবাসা অর্জন করতে পারি। কেন? কিভাবে? একজন মানুষের জন্য যখন আমি আমার ভালোবাসায় আমার মনকে উজাড় করে দিই, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, মাইক্রোফোন 10টা থাকতে পারে। মাইক্রোফোনে কোন কারণে কোনদিন লজিং ধরে। আরো যে সমস্ত প্রোগ্রামে 50টা 20টা একসাথে মাইক্রোফোন থাকে, সেখানে কি হয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক ঈমানি পরীক্ষা রেখেছেন এই কুরবানির মধ্যে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সেই পরীক্ষারই একটি অংশ হিসাবে আল্লাহ তাআলা ঈদুল আযহা, কুরবানির স্মৃতিটাকে আল্লাহ তাআলা পরীক্ষারই একটি অংশ হিসাবে আল্লাহ পাক গ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে ছোট্ট কাল থেকেই পরীক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতবার পরীক্ষা নিয়েছেন, এটা বলে প্রকাশ করার মতো নয়। বারবার পরীক্ষা নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করেছেন, আল্লাহর বন্ধু হিসাবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা নিলেন? ইব্রাহিম পয়গম্বরের ঐতিহাসিক যে সমস্ত পরীক্ষা ছিল, তার মধ্যে অন্যতম একটি ছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। হয় তাওহীদের দাওয়াত দেওয়া ছেড়ে দাও, নয়তোবা আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে মারার জন্য অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, আগুন জ্বালানো হলো, দিনের পরে দিন আগুনকে উত্তপ্ত করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, সব প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিক থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন,
আল্লাহর খলিল পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দান করেন, আমাদেরকে অনুমতি দান করেন, আমাদেরকে অনুমতি দান করলেন এই নমরুদের সব কিছুকে আমরা ধ্বংস করে দিই, আগুন থেকে আপনাকে আমরা নিরাপদ করি, আগুন থেকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা নিয়ে নেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বললেন, রে আল্লাহর ফেরেশতারা শোনো, আমাকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যে আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে, আমার রব তিনি কি আমাকে দেখতেছেন কি দেখতেছেন না? আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, আমার রব কি সেটা দেখেন কি দেখেন না? তারা বলল, হ্যাঁ অবশ্যই আপনার রব জানেন, আপনার রব দেখেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, যদি আমার রব যদি খুশি হন, আমার রব যদি এর মধ্যে আমাকে আগুনে নিক্ষিপ্ত হই, আমার জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করাতে আমার রব যদি খুশি হয়ে যান, তাহলে তোমাদের আগুন নেভানোর কোনো প্রয়োজন নেই, আমাকে আগুন থেকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নির্দেশ প্রদান করলেন, হে আগুন তুমি শান্ত হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শুধু ঠান্ডা নয়, ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন রকম ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডাটা আমার খলিলের জন্য, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের টুকরোকে, এই অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিলের জন্য, আমার আল্লাহ পাকের খলিলের জন্য, ইব্রাহিম পয়গম্বরের জন্য একটি অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যতগুলো পরীক্ষা ছিল তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে আগুনের মধ্যে নিক্ষেপ করে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হলো। এমন সময় আমার খলিল, আমি আল্লাহ পাকের প্রতি সে তাওয়াক্কুল করতে পারে কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ভরসা থাকে কিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে এই পরীক্ষা। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলে জীবন যায় চলে যাবে, নমরুদের কাছে কোনো নতি স্বীকার নয়, এক আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে পরীক্ষা দিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে যে বড় পরীক্ষা ছিল সন্তানকে কুরবানি করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ৮৬ বছর বয়স হয়ে গেল, কোন সন্তান নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয় না সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে সন্তান দিয়েও পরীক্ষা নেবেন, তার একটি অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকাল পর্যন্ত সময় হয়ে গেল, বয়স হয়ে গেল, কোনো সন্তান দান করলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্বামী সন্তান লাভ করবে এই আশায় নিজের কাজের বুয়াকে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবাহ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালে
এই ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত যৌবনকাল থাকা অবস্থায় আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন না, বৃদ্ধকালে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সন্তানের ব্যবস্থা করে দিলেন। সুতরাং এখান থেকে আমাদেরকে বুঝতে হবে সন্তান দেওয়ার মালিক কে। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে মরা গাছে ফুল ফুটিয়ে দিতে পারেন। তার প্রমাণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ৮৬ বছর বয়সে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম স্ত্রী, যার ঘরে সন্তান হচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্ত্রীর ঘরেও সন্তান দান করলেন। যে সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় ১০০ বছর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যৌবনকালেও সন্তান দান করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বৃদ্ধকালেও সন্তান দান করতে পারি। সুতরাং এ বিষয়ে দুনিয়ার কোন মানুষের কাছে হাত পেতে লাভ নেই। বান্দা, তোমার যদি চাওয়া পাওয়ার দরকার আছে, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের সব আশাগুলোকে পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা বাসায় অবস্থান করছেন তাদেরকে অনুরোধ করব, অতি দ্রুত চলে আসুন। আমাদের হাতে আর মাত্র ২০ মিনিটের মতো হয়তো সময় হাতে আছে। সেজন্য নামাজের আগে কিছু মাস্টার মাসাইলের সংক্ষিপ্ত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। যারা এখনো বাসা অবস্থান করছি তাদেরকে অনুরোধ করব তাড়াতাড়ি চলে আসুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা ইতিহাস, একটা মানুষের জীবন ইতিহাস অনেক বড়। সেখান থেকে শর্ট করে সংক্ষেপে কিছু জিনিস আপনাদের সামনে আমি আজকে তুলে ধরছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করল, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কাবার প্রান্তে রেখে আসলেন। যখন সেখানে যখন মরুভূমির মধ্যে রাখলেন, সেখানে কোনো গাছপালা তেমন কিছুই নেই, শুধুমাত্র একটি টোপলার মধ্যে করে খেজুর আর একটি মশকের মধ্যে করে কিছু পানিও দান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছিলেন। ফিরে আসার সময় স্ত্রীর পিছন থেকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে কোথায় যাচ্ছেন? এখানে রেখে আপনি যাচ্ছেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেন না। শেষ পর্যন্ত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন শিশু সন্তান সহ, এটা কি প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ফায়সালা, আল্লাহ পাকের নির্দেশ। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এটা আল্লাহ পাকের নির্দেশ, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় আমি মেনে নিলাম। আল্লাহর পক্ষ থেকে কোনোদিন বান্দার জন্য অকল্যাণ কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমাদেরকে এখানে রেখে যাওয়ার পেছনে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে, আমরা তাওয়াক্কুল করছি আল্লাহ পাকের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর কোনো ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে অনাহারে রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন, আল্লাহ পাক স্বপ্ন দেখান পয়গম্বর কুরবানি করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা 100টি তাজা উট কুরবানি করলেন। রাত্রিবেলা আবার স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা বলেন খলিল কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে আবারও 100টি উট কুরবানি করলেন। তৃতীয় দিনে আবারও স্বপ্ন দেখেন, আল্লাহ পাক বলেন পয়গম্বর কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণটা কি, এতবার কুরবানির কথা কেন আসতেছে? আসলে কি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ নাকি শয়তানি কোন প্ররোচনা? সারাটি দিন সন্দেহের মধ্যে কাটলো। 100টি উট কুরবানি করছেন, কিন্তু সন্দেহ দূর হয় না। 9ম তারিখ যখন রাত্রি হয়ে গেল, জিলহজের 9ম তারিখ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে জানিয়ে দিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো স্বপ্ন দেখানো হয়, কোনো জিনিসের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়, সে বিষয়ে নবী রাসূলদের সন্দেহ পোষণ করা নবী রাসূলদের কোনো কাম হতে পারে না, নবী রাসূলদের শান হতে পারে না। এই স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কুরবানি করার যে স্বপ্নটা এটা কোনো শয়তানি ওয়াসওয়াসা নয়, শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা নয়, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করতেছেন। এই জন্য 9ম তারিখে যখন তিনি নিশ্চিত হইতে পারলেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হচ্ছে কুরবানি করার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত, তিনি নিশ্চিত হয়ে গেলেন। এই জন্য এই দিনকে ইয়াউমে আরাফা বলা হয়। আরাফার অর্থ হলো পরিচিতি লাভ করা। সেদিন তিনি স্বপ্ন সম্পর্কে সঠিক পরিচিতি অর্জন করতে পেরেছেন, এই জন্য এই দিনকে ইয়াউমে আরাফা বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা আরো 100টি উট আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন শেষ হয়ে গেল। রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখালেন, আমার খলিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কুরবানি করো। যেগুলো কুরবানি করেছো এগুলো কুরবানিগুলো আমার কাছে কবুল হয় নাই, তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তো প্রকৃতপক্ষে আমার সন্তানের কুরবানি চাচ্ছেন, কারণ এই বৃদ্ধকালে সন্তান অর্জন করেছি, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এই সন্তানটাই আমার কাছে এখন সবচেয়ে প্রিয় জিনিস। আমার সন্তানকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি চাচ্ছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন সন্তানকে কুরবানি করবেন। আরেকটি riwayতের মধ্যে স্পষ্ট ভাষায় আসে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দিলেন তোমার সন্তানকে কুরবানি করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর সাথে পরামর্শ করলেন স্বপ্নের বিষয়ে। এগুলো কেটে নিয়ে আসি, জ্বালানি খড়কুটা এগুলো কেটে নিয়ে আসি রান্নার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে সঙ্গে নিয়ে যখন বিনার প্রান্তের দিকে রওনা করেন কুরবানি করার জন্য, শয়তান রাস্তার মধ্যে তিনবার ধোঁকা প্রদান করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনবার ধোঁকা প্রদান করে। প্রথমবারে রাস্তাকে ব্লক করে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম, 7টি কঙ্কর নিক্ষেপ করেন। দ্বিতীয়বার আবার ধোঁকা দেয়, রাস্তাকে ব্লক করার চেষ্টা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। এরপরে আবারও তৃতীয়বারে যখন রাস্তা ব্লক করার চেষ্টা করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টি কঙ্কর নিক্ষেপ করে। এই 7টি কঙ্কর নিক্ষেপ করা 3 জায়গায় 3 জামানাতে পাথর নিক্ষেপ করা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে আল্লাহ পাক হজের একটি অঙ্গ হিসেবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল
ওয়ালাইহিল হামদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মিনার প্রান্তে নিয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস শর্ট করে দিলাম। ইব্রাহিম পয়গম্বর এবার সন্তানকে নিয়ে যাওয়ার পরে সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মতামত জানতে চাইলেন। বাবারে, আমি 2-3 দিন ধরে স্বপ্ন দেখতেছি, কোরবানি করতেছি। এক পর্যায়ে সিদ্ধান্ত জানানো হলো, আমি তোমাকে কোরবানি করছি। যদি আমি তোমাকে কোরবানি করি আল্লাহর নির্দেশ পালনার্থী, তাহলে তোমার এই বিষয়ে মতামতটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন এই কথা বললেন, সন্তান এত চমৎকার ভাষায় উত্তর দিয়ে দিলেন। সন্তানের সেই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, সন্তান রে, হে ইসমাঈল, আমি স্বপ্ন যুগে দেখতেছি তোমাকে জবাই করতেছি, এই বিষয়ে তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশ প্রদান করা হয়েছে সেই নির্দেশকে পালন করুন। আমাকে যদি জবাই করার নির্দেশ আসে, আপনি আমাকে জবাই করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আপনি আমাকে জবাই করে দেন আল্লাহর নির্দেশ পালনার্থী, পালন করার জন্য। আমাকে জবাই করার সময় আমি ওয়াদা করছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সন্তান নির্দ্বিধায় বলে দিলেন, আল্লাহ পাক কিন্তু নির্দেশ হয়ে থাকে আমাকে জবাই করার বিষয়ে, আপনি নিশ্চিন্তে আমাকে জবাই করে দিন। এখান থেকে আমাদের দুনিয়ার সমস্ত সন্তানদের একটি শিক্ষা আছে। বাবা কোনোদিন সন্তানদের জন্য খারাপ চায় না। সন্তানদের জন্য যখন কোনো কল্যাণকর সিদ্ধান্ত আসে, সন্তানদের নির্দ্বিধায় সেটাকে সাপোর্ট করা। সম্মানিত উপস্থিতি, অনেক বড় ইতিহাস। যেহেতু আমাদের সময় আর মাত্র 10 মিনিটের মতো হাতে সময় আছে, এখনো যারা বাসায় অবস্থান করছি, দোকানপাটে অবস্থান করছে, আশেপাশে অবস্থান করছি, তাদের প্রতি অনুরোধ থাকবে তাড়াতাড়ি দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে অনুমতি দিয়ে দিলেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী জবাইয়ের প্রস্তুতি গ্রহণ শুরু হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা, আমাকে জবাই করার আগে আপনার কাছে আমার কয়েকটি আবেদন আছে। কয়েকটি আবেদন, তার মধ্যে একটি হচ্ছে, আপনি আমাকে যখন জবাই করবেন, জবাইয়ের আগে ছুরিটাকে ভালো করে ধারালো করে নেবেন, হাত পা ভালো করে বেঁধে নেবেন। কারণ ছুরিতে যদি ধার ভালো না হয়, তাহলে আমাকে জবাই করতে দেরি হয়ে যেতে পারে, আপনার মায়া চলে আসতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। আপনি ভালো করে ছুরিতে ধার দিয়ে নেবেন, হাত পা বেঁধে নেবেন, আমাকে উপর করে শোয়া দিয়ে পিছন দিক থেকে জবাই করবেন। আমার চেহারার প্রতি, আমার চোখের প্রতি যেন আপনার চোখ না পড়ে, কারণ আমার চেহারার প্রতি আপনার চোখ পড়লে মায়া লেগে যেতে পারে। আর আমার মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আল্লাহ পাকের নির্দেশ পালন করতে আপনি পরাজিত হয়ে যেতে পারেন। এই জন্য কোনো প্রকার যেন শয়তানের ধোঁকা না আসে, এই জন্য আমাকে উপর করে শোয়া দেবেন। এরপরে আমার এই রক্তে মিশ্রিত এই পোশাকগুলো আমার মায়ের কাছে নিয়ে গিয়ে দিবেন, যাতে করে আমার মা এই কাপড়গুলো পেয়ে অন্তত পক্ষে সান্ত্বনা পেতে পারে। সন্তান নাই, কমপক্ষে কাপড়ের মাধ্যমে সন্তান হারানো কষ্ট যেন সে দূর করতে পারে। সম্মানিত উপস্থিতি, সব প্রস্তুতি গ্রহণ করা হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শোয়া দেওয়া হলো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করা শুরু করে দিলেন। আল্লাহর কি কুদরত! এত ধারালো ছুরি দিয়ে
ইসমাইল পয়গম্বরের গলায় ছুরি চালানো হলো, চামড়া কাটবে তো দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটলো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ কি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করাই কি আল্লাহ তাআলা চেয়েছিলেন, নাকি পয়গম্বরকে পরীক্ষা করতে চেয়েছিলেন? পরীক্ষা করতে চেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ইসমাইল পয়গম্বর তাকে বাবা যখন জবাই করতে গেল পশম কাটে না, অথচ এমন ধারালো ছুরি অনেক জায়গায় পাওয়া যায়, পাথরে নিক্ষেপ করার পর পাথর পর্যন্ত কেটে গেল। যাই হোক, একটা ছুরি দিয়ে কাটতে গেলে এমনি কেটে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইস্পাত চামড়া এবং আপনার সেই ছুরির ভিতর দিয়ে আল্লাহ তাআলা ইস্পাত ফেলে দিলেন, কিংবা ছুরির প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দান করলেন, খবরদার আমার খলিলের সন্তানের যেন কোনো প্রকার একটি পশম না কাটে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাচ্ছেন, কোনোভাবে কাটে না, কোনোভাবে কাটতেছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে জমিনের দিকে অবতরণ করতেছেন। কি দুনিয়ার আজীব খেলা শুরু হয়ে গেল। সন্তানকে বাবা নিজ হাতে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জবাই করা শুরু করে দিয়েছে। আল্লাহর কি পরীক্ষা শুরু হয়ে গেল। তাকবীর দিতে দিতে যখন জমিনের দিকে আসতেছিলেন, এইদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের আওয়াজ শোনার পরে আনন্দ চিত্তে তিনিও তাকবীরের সাথে একটি কুলি লাগিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যটি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত করে দিলেন। জিবরিল আমিন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের আওয়াজ শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি তাকবীরের আওয়াজ আয়াত করে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যে দুইটি ঈদের তাকবীর পড়ি, বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ সকাল থেকে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে একটা বার যে আমরা তাকবীর তাশরিকটা পড়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীরকে এত কবুল করলেন, কিয়ামত পর্যন্ত যত ঈদুল আজহার দিন আসবে, ঈদের দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফরজ নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমানদের জন্য এই তাকবীর পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করতেছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা দিয়ে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসমাঈল পয়গম্বরকে ছুরির সামনে দিকে সরিয়ে সামনে দেওয়া হলো জান্নাতি দুম্বা। জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। এই কুরবানি আল্লাহ পাকের কাছে এত কবুল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে আমার খলিল, তুমি তোমার সন্তানকে কুরবানি করা শুরু করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কুরবানিকে এত কবুল করলাম, পছন্দ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি, তুমি যে কুরবানি করতেছিলে, সন্তানকে জবাই করতেছিলে, সন্তানের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পশুর মাধ্যমে কুরবানির বিধানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিলাম। কিয়ামত পর্যন্ত তুমি ইব্রাহিম পয়গম্বর তোমার সন্তানের স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ইমানদার আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তারা কুরবানি করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একবার সকলেই জোরে জোরে তাকবীর দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মাত্র আমাদের হাতে 5-6 মিনিটের মতো সময় আছে। এই জন্য যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করছেন তাদেরকে বলবো অতি দ্রুত চলে আসুন। ইনশাল্লাহ আমাদের জামাত যথাসময় 8টার সময় আমরা ইনশাল্লাহ আরম্ভ করব। যারা এখনো দূর দূরান্তে আছেন, বাসা অবস্থান করছেন, তাদেরকে অনুরোধ করব মাত্র 5টি মিনিট সময় আমাদের হাতে আছে। এই জন্য আর দেরি না করে দ্রুত চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কুরবানি করব। ঈদের নামাজের আগে কিছু সংক্ষেপ কিছু আলোচনা করি মাসলা মাসাইল সম্পর্কে। আমরা কুরবানি করব। কুরবানি কার জন্য করব? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাকে কুরবানি করতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। দেখা যাচ্ছে হয়তো নিজে একটা প্রাণী কুরবানি করতেছি কিংবা একাধিক ভাগে সকলে মিলে যখন পশুটাকে জবাই করব, জবাই করার সময় আমাদেরকে অবশ্যই আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম, যেটাই হোক বিসমিল্লাহ দিয়ে আমাদেরকে জবাই করতে হবে। জবাই করলাম, জবাই করার পরে গোশত কাটাকাটি হলো। গোশত কাটাকাটির পরে এই গোশতগুলোকে আমরা সকলেই সমানভাবে ভাগ করে নিব। আমরা যারা অংশীদার আছি, আমরা এইরকম চাহিদা না করে আমাকে অমুক অংশটা দিলে আমার বেশি ভালো লাগবে, আমার একটু পাওয়ার আছে, এলাকার আমি একটু নেতা, সিনার বস্তু খাইতে একটু ভালো লাগে, আমি টাকাও সমান তালে দেশে কিন্তু পাওয়ার আছে, আমাকে একটু সিনার বস্তুটা দিও, এইরকম করে যদি আমরা পাওয়ার দেখে কিংবা কোনোভাবে যদি আরেকজনের পছন্দের বাহিরে, মতামতের বাহিরে গিয়ে আমি যদি আমার পছন্দের জিনিসকে সেখান থেকে নেই, তাহলে দেখা যাবে কারোই কুরবানি হবে না। এই জন্য ভাগ বটরার ক্ষেত্রে আমরা সকলেই খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রাখবো। আমরা পাল্লা দিয়ে সবগুলো গোশত একত্রিত করে, ভাই আচ্ছা, সামনের কাতারগুলো ফাঁকা থাকলে আমরা পূরণ করি শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ। সামনের ফাঁকা জায়গাগুলো আমরা দাঁড়ালে ভালো হয় নাকি ভাই? আচ্ছা, যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে আমরা ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে নিই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বস্তুগুলোকে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করে ভাগ করব। আর উত্তম হচ্ছে এই কুরবানির জন্তুর গোশতটাকে 3টে ভাগ করা। একটি ভাগ নিজে খাবো, আরেকটি ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখবো, আরেকটি ভাগ এলাকায় কত মানুষ আছে কুরবানি করতে পারে নাই, অনেক মানুষ এইরকম আছে, তাদেরকে আমাদের আনন্দের সাথে তারাও যেন আনন্দ দিন পার করে তাদেরকে গোশতের অংশটা দেওয়া, তাদেরকে কিছু দেওয়া। আরেকটি জিনিস, মাসলা সমাজে যে জিনিসটা প্রথা হিসাবে আছে, এই জিনিসটা না বললেই নয়। কুরবানির গোশত আমি এলাকার মহল্লায় যে সমস্ত যারা করতে পারে নাই, গ্রামে গিয়াত মনে হয় বলে, যাই হোক, সমাজের যে একটা অংশ থাকে, অনেক ভাই এরকম হতে পারে তার পরিবার নিয়ে তার চলায় কষ্ট, তার উপর কুরবানি ওয়াজিব নয়, সে নফল কুরবানি করছে, কিন্তু দেখা যাচ্ছে নফল কুরবানি করার পরে তার গোশত ভাগ নেওয়ার জন্য সমাজের একটি থাবা আছে, সমাজে না দিলে হবেই না, সমাজে গোশত দিতেই হবে। এইরকম চাপাচাপি করা সম্পর্কে মাসলাই নিষেধাজ্ঞা আসছে। কেন? সমাজে যারা কুরবানি করে নাই তাদেরকে গোশত দেওয়াটা হচ্ছে উত্তম। কোনো ব্যক্তির যদি ওই রকম সক্ষমতা না থাকে, তাকে চাপ প্রয়োগ করে জোর জবরদস্তি করে তার কাছ থেকে সমাজের নামে গোশত নেওয়া, এর মাধ্যমে মাসলাগত সমস্যা, কুরবানির সমস্যা, এটা অবশ্যই ধমকির মধ্যে পড়বে। এই জন্য আমরা স্বেচ্ছায় যারা সমাজে দান করব, একটা দেখা যাচ্ছে সেখানে নির্ধারিত জায়গা হয়তো থাকতে পারে, সেখানে আমরা যারা স্বেচ্ছায় দান করব, স্বেচ্ছায় দান করলাম। কেউ যদি সেখানে না দেয়, জোর জবরদস্তি করে সেখানে গোশত নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা ঈদ উপলক্ষে যে আনন্দটা করব, সময় তো হয়ে গেছে, তাই না? সময় হয়ে গেছে, আর 1 মিনিট 2 মিনিট সময় নিচ্ছে ভাই, যেহেতু মাসলা বিষয়। কুরবানির আর যে সমস্ত মাসলা মাসাইল আছে, চামড়াটা আমরা চেষ্টা করবো এতিমখানায় দিয়ে দেওয়া, গরিব দুঃখীদের ছাত্র যারা আছে। আর যদি আপনার আত্মীয় স্বজন গরিব দুঃখী থাকে তাদেরকেও দিতে পারেন। আর যদি আপনি মন চায় চামড়াটা আপনি ব্যবহার করবেন, তাকে পাকা করে আপনিও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি ব্যবহার না করেন, পাকা করতে পারবেন না, কি করবেন? বিক্রয় করবেন। বিক্রয় করার পরে ওই টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করা
এটা কখনোই জায়েজ নেই। সুতরাং বিক্রয়ের প্রশ্ন আসলেই সেই টাকাটাকে গরিব দুঃখীকে দান করে দিতে হবে। সবচাইতে ভালো হবে এতিমখানা, মাদ্রাসা যেগুলো লিল্লাহ ফান্ড আছে সেগুলোকে দান করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর কি বলবো, শর্ট টাইম একটি কথা বলে দিই। সেটা হচ্ছে, আমরা আজকে আসছি ঈদের দিন, ঈদুল আদহার নামাজের জন্য। ঈদের দিনে সকলে কিন্তু আমরা আনন্দ করতে চাই, কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তির একটা অধিকার আছে। আমরা মাদ্রাসা মসজিদে থাকি, সেগুলোর একটা অধিকার আছে। আজকে যে ঈদের মাঠে আসছি আমরা, এটার একটা অধিকার আছে। আজকে ঈদের মাঠে আসার আগেই সন্তানরা আমাদেরকে যেভাবে হোক আমরা তাদেরকে তুই পরবি দেই, তারাও জোর করে নাই, বাবা 50 হবে না, 100 দিতে হবে, 200 দিতে হবে, 500 দিতে হবে। কি বলেন ভাই? এরকম করে কি করে না? আজকে আমরা ঈদের মাঠে আসছি, ঈদের মাঠ যাকে নিয়ে আমাদের ঈদ আনন্দ, এই ঈদের মাঠের জন্য আমাদের কিছু পরবি হাতে রাখা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা করি কি? মানুষের সামনে আমরা যখন দান করি কোনো মতো 5 টাকা 10 টাকা দিয়ে ছেড়া দিই। আরে ভাই, আপনার পরিবার, সেই সন্তানের জন্য আপনি 20, 50, 100, 200 টাকা আপনি ঈদ উপর হিসাবেই তার জন্য পরবের ব্যবস্থা রাখেন। ঈদের মাঠ, এই মাঠের জন্য যদি আপনি 50, 100, 200 টাকা বছরে একটা দিন, 2টা দিন আপনি দান করেন, আল্লাহ কি আপনার প্রতি নারাজ হবেন নাকি? আপনি কি ফকির হয়ে যাবেন নাকি? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে ডেকোরেশনের ব্যবস্থা, এগুলো না করলে ঈদের নামাজ পড়তেও মজা লাগে না। এগুলো করতে অনেক খরচের বিষয়। আমরা কমপক্ষে 50, 100, 200